নমস্কার বন্ধুরা, এবার কি তাহলে পেনশন বাড়তে চলেছে সবার? কারণ পেনশন সংগঠনের পক্ষ থেকে একটি চরম পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার শেষ তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারকে কিন্তু শেষ সুযোগ দেওয়া হয়েছে পেনশন বাড়ানোর, বিশেষ করে ইপিএফও যে পেনশনার তাদের জন্য, এবং সেই সঙ্গে সেন্ট্রাল এবং রাজ্য পেনশনারদেরও কিন্তু একটা বড় পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব, যে পেনশন বৃদ্ধি বা রাজ্য বা কেন্দ্র সরকারদের পেনশনারদের যে কী দাবি, সেই দাবিটা বা কতদূর কী এগোলো। আপনারা অনেকেই বারবার কমেন্ট করেন যে পেনশন বৃদ্ধি নিয়ে কী খবর আছে, বা আরও পেনশন সংক্রান্ত বিভিন্ন ধরনের কমেন্ট করেন। তো মোটামুটি আপনাদের সামনে আমরা যতটা পেরেছি অথেন্টিক খবর দিচ্ছি যে পেনশন বৃদ্ধির বিষয়ে আপডেট কী আছে, সেই ইপিএফে হোক বা সেন্ট্রাল হোক বা রাজ্য পেনশনারদের হোক। দেখুন, প্রথমে আমরা সেন্ট্রাল এবং রাজ্য পেনশনারদের নিয়ে আলোচনা করছি, কারণ সেন্ট্রাল এবং রাজ্য পেনশনারদের পক্ষ থেকে 9 জানুয়ারি 2024 থেকে 4 দিনের একটা রিলে হাঙ্গার স্ট্রাইক চলছে, অর্থাৎ একটা অনশন চলছে। এবং কী কারণে? তাদের দাবি হচ্ছে, বিশেষ করে যারা এনপিএসের আন্ডারে আছে তাদেরকে এনপিএসের বদলে ওল্ড পেনশন সিস্টেম দিতে হবে। কারণটা কি হচ্ছে, এনপিএসের যাদের স্যালারি কম ছিল তারা কিন্তু খুবই কম পেনশন পাচ্ছে, যেটা তাদের সমস্যায় ফেলছে। তাই যেটা ওল্ড পেনশন ছিল, এটা 50% মোটামুটি নিয়ম থাকে, তো সেই পেনশন কিন্তু রিস্টোর করার কথা বলা হয়েছে। এবং সেই সঙ্গে পেনশনারদের যে ইনক্রিমেন্ট যেটা বলছে, যেটা যে যেমন হয় 65 বছর বা 70 বছর, এইরকম তাদের একটা দাবি বলেছে। তো এই সমস্ত বিষয়গুলো তারাও কিন্তু একটা দাবি বা তারা একটা রিলে অনশন করছে। এবং এর সঙ্গে যুক্ত হয়েছে রেল, প্রতিরক্ষার ডাক এবং রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে আরও অন্যান্য ধরনের পেনশনার। এছাড়া ইপিএফের যে পেনশনার তাদেরও কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছে, পেনশন না বাড়ালে আন্দোলনের হুঁশিয়ারি। কী বলেছে দেখুন, কেন্দ্র সরকার যদি 26 জানুয়ারির মধ্যে পেনশন বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা না করে তাহলে দিল্লিতে আমরণ অনশনে বসবেন, জানিয়েছেন প্রবীণরা। প্রতিবাদে, অর্থাৎ এই পেনশন বৃদ্ধি না করার প্রতিবাদে 12 জানুয়ারি দেশ জুড়ে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আঞ্চলিক অফিসগুলিতে বিক্ষোভ সমাবেশ করুন পেনশনভোগীরা। ইপিএস 95 পেনশনভোগীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের যে পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন যে ওই দিন আমরা করুণাময়ীতে জমায়েত করব এবং এটাই আমাদের শেষ বিক্ষোভ সমাবেশ। সরকার যদি আমাদের দাবি না মানে তাহলে 30 জানুয়ারি থেকে দিল্লিতে আমরণ অনশন হবে এবং সেখানে 27টি রাজ্যেরই পেনশনাররা যুক্ত হবে। শুধু তাই নয়, মহারাষ্ট্রের বুলদানায় বছরের পর বছর নাকি রিলে অনশন চলছে বলেন দাবি করেছেন সভাপতি তপন দত্ত। অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু সবসময় রিলে অনশন চলছেই। সংসদের শ্রম বিষয়ক স্থায়ী কমিটিও যে ইপিএফও পেনশনারদের পেনশনের পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করার কথা বলেছে। শ্রম মন্ত্রকের পক্ষ থেকে অর্থমন্ত্রককে চিঠি দিয়ে আর্থিক সহায়তার কথা বলা হয়েছিল, কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দপ্তর তা খারিজ করে দিয়েছে বলে সভাপতি দাবি করেছেন। তো যাই হোক, এই ধরনের সমস্যা হচ্ছে পেনশনারদের, কিন্তু সত্যি সমস্যা, 1000 টাকায় কিন্তু এখন কিছুই হয় না। তো সেটাই বলছে যে কর্মী পেনশন প্রকল্প, অর্থাৎ ইপিএস যে 95 তার আন্ডারে যারা আছে, অর্থাৎ এই প্রকল্পে যারা যুক্ত আছে প্রায় 6 কোটি, এবং এই মুহূর্তে পেনশন পাচ্ছে প্রায় 75 লক্ষ। তো সবার ক্ষেত্রে এই 1000 টাকা, বিশেষ করে যারা 1000 টাকা পায়, সবাই 1000 টাকা পায় না, কেউ বেশিও পায়। আবার একটা আরটিআই অ্যাক্ট তথ্য বলছে যে অনেকে আবার কমও নাকি পায়। তো যাই হোক, যদি 1000 টাকাও ধরা যায়, তো এই মূল্যবৃদ্ধির বাজারে 1000 টাকায় কোনো কিছুই হয় না, এমনকি গ্যাসটাই 1000 টাকা হয়ে গেছে। তো সেটাই বলছে যে তাহলে তারা সংসার চালাবে কী করে আর বেঁচে থাকবে কী করে। তো এই বিষয়টি অবশ্যই তাদের দিকটা মানবিকতার খাতিরে ভাবা উচিত। তো আপনারা কি বলেন এই বিষয়টি নিয়ে, বা এই পেনশনারদের এই চরম পদক্ষেপ বা এই শেষ তারিখ ঘোষণা করে দেওয়া যে 26 জানুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে পেনশন বৃদ্ধি নিয়ে, তো এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন বা সমর্থন করছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।